হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি সবাই মহান আল্লাহর রহমতে ভালোই আছেন। বিকল্প টেক চ্যানেলের বিকল্প পদ্ধতির এমএস ওয়ার্ড মাস্টার ক্লাস নিয়ে সাথে আছি আমি মহম্মদ শাহাদাত হোসেন। বন্ধুরা, আজকে আমি এমএস ওয়ার্ড মাস্টার ক্লাস পর্ব 1-এ এমএস ওয়ার্ড পরিচিতি ও এমএস ওয়ার্ড দ্বারা কি কি কাজ করা যায় তা দেখানোর চেষ্টা করব। চলুন বন্ধুরা, তাহলে এমএস ওয়ার্ড সম্পর্কে আগেই জেনে নেওয়া যাক। মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড পরিচিতি। বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, যার মাধ্যমে যে কোনো ধরনের কম্পোজ টাইপ, প্রজেক্ট, ড্রয়িং, ছোটোখাটো ডিজাইনের কাজ, প্রোফাইল তৈরির কাজ, দলিল লেখা, প্রশ্নপত্র টাইপ, অফিসিয়াল কাজ সহ বিভিন্ন ডকুমেন্ট তৈরি এবং প্রিন্ট দেওয়া সহ যাবতীয় কাজ সম্পন্ন করা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রে মাইক্রোসফট কর্পোরেশন কোম্পানি অবস্থিত। মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক এই সফটওয়্যার তৈরি হয়েছে বলেই একে মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড বলা হয়। মাইক্রোসফট ওয়ার্ড জেনিক্স সিস্টেমের জন্য মাল্টি টুল ওয়ার্ড নাম নিয়ে 1983 সালে বাজারে আসে। বর্তমানে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারগুলোর মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড একটি অন্যতম প্রোগ্রাম। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সফটওয়্যার তৈরি করা হয়েছে। যে কোনো নির্দিষ্ট কাজের জন্য কিন্তু এমএস ওয়ার্ড প্রোগ্রাম দরকার। অন্য প্রোগ্রাম দিয়ে সেই কাজ সুন্দরভাবে করা সম্ভব হয় না। যেমন সুন্দরভাবে চিঠিপত্র লেখার জন্য এমএস ওয়ার্ড প্রোগ্রাম অতি উত্তম প্রোগ্রাম, যা অন্য প্রোগ্রাম দ্বারা সুন্দরভাবে লেখা সম্ভব নয়। বন্ধুরা, এমএস ওয়ার্ডের সাহায্যে যে সকল কাজ করা যায়, যেমন আবেদনপত্র, দরখাস্ত, চিঠিপত্র টাইপ এবং প্রিন্ট করা যায়। যে কোনো প্রকারের ডকুমেন্ট অথবা টেক্সট টাইপ করা যায়। স্কুল কলেজের প্রশ্নপত্র টাইপ এবং প্রিন্টের কাজ করা যায়। দলিল টাইপ করা যায়। শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট টাইপ করা যায়। শিক্ষকরা ক্লাস তৈরি করতে পারবেন। সীমিত আকারে ডিজাইনের কাজ করা সম্ভব। প্রয়োজনীয় প্রজেক্ট ফাইল এবং ফোল্ডার, প্রয়োজনীয় প্রজেক্ট ফাইল এবং প্রোফাইল তৈরি করা যায়। ড্রয়িং, ডায়াগ্রাম সহ টেবিলের কাজ করা যায়। বন্ধুরা, এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে চালু করা যায় বন্ধুরা এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ওপেন করা যায় তা শিখব। বন্ধুরা, কম্পিউটারের নিচের দিকে টাস্ক বার রয়েছে। এই টাস্ক বারের স্টার্ট মেনুতে আমরা ক্লিক করে আমরা এমএস ওয়ার্ড ওপেন করতে পারবো। বন্ধুরা, একটু খেয়াল করলে দেখতে পাবেন এমএস ওয়ার্ড ওপেন করার জন্য যে কয়টি রুলস রয়েছে আমরা সেটি দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, খেয়াল করেন, আমরা স্টার্ট মেনুতে যাব এবং এখানে স্ক্রল করে মাউসের আপ ডাউন বাটনটা স্ক্রল করে আমরা নিচের দিকে আসব। এখানে মাইক্রোসফট অফিস আমরা 2013 ব্যবহার করি। আমরা এখানে ক্লিক করব এবং নিচের দিকে আমরা আবার ড্র্যাগ করে যাব। এখানে ওয়ার্ড 2013 দেখা যাচ্ছে। আমরা এটাতে ক্লিক করব এবং ক্লিক করার পর একটু অপেক্ষা করলেই আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একটু খেয়াল করলে দেখতে পাবেন আমাদের যে রিসেন্টলি কাজগুলো করা হয়েছিল সেই কাজগুলো এখানে রিসেন্ট এই অপশনে এসে রয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সহ আরও অন্যান্য কভার পেজগুলো রয়েছে আমাদের এখানে। আমরা কাজ করার জন্য আমাদেরকে যেতে হবে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে। বন্ধুরা, আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব এবং আমাদের সামনে মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডো আসবে। বন্ধুরা, খেয়াল করলে দেখবেন আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে গেছে। এখন আমরা ওয়ার্ডে কাজ করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, এটা একটা পদ্ধতি রয়েছে এমএস ওয়ার্ড ওপেন করার। আমরা আরেকটা পদ্ধতিতে ওপেন করতে পারবো, সেটা হচ্ছে টাইপ হিয়ার টু চার্টস অপশনে আমরা যদি এখানে কার্সর রেখে যদি ওয়ার্ড লেখে তাহলে আমাদের সামনে এমএস ওয়ার্ড 2013 যে প্রোগ্রাম রয়েছে সেটা ওপেন হবে। আমরা সেটাতে ক্লিক করে ওপেন করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, একটু খেয়াল করেন, আগের মতোই চলে আসছে। আমরা আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে আমরা আমাদের এমএস ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করব। বন্ধুরা, একটু খেয়াল করেন,
এমএস ওয়ার্ড ওপেন করার পর এখানে দেখা যাচ্ছে একটা লাইন মিটমিট করে জ্বলছে, এটি হচ্ছে কার্সর, যেটা দিয়ে আমরা টাইপের কাজ করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডো স্ক্রিন পরিচিতি। আমরা এখন দেখব মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডো স্ক্রিন পরিচিতি। বন্ধুরা খেয়াল করেন, আমাদের উইন্ডো স্ক্রিন পরিচিতির সর্বপ্রথম আমরা যেটি কথা বলবো সেটি হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এখানে মেনু বারগুলোর উপরে বাম পাশে রয়েছে, সেটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার এই অপশনে আমরা দ্রুত কাজ করার জন্য এই প্রোগ্রামগুলো এখানে টিকমার্ক দিয়ে রাখতে পারি, তাহলে আমরা দ্রুত কাজগুলো করতে পারবো কুইক অ্যাক্সেস টুলবার দিয়ে। তারপরে যে এখানে ডকুমেন্ট 1 অথবা আমরা যে নামে আমাদের ফাইলটা আমরা সেভ করব সেটা দেখা যাবে এই টাইটেল বারে। এটাই হচ্ছে টাইটেল বার। টাইটেল বারের সর্বডানে রয়েছে কন্ট্রোল প্যানেল বার, যেটাতে আমরা ক্লোজ করতে পারবো আমাদের প্রোগ্রামটা, এবং আমরা এখানে রিস্টোর ডাউন দিলে আমাদের প্রোগ্রামটা ছোট হবে, প্রোগ্রামটা এরকম ছোট হবে। আমরা আবার যদি ম্যাক্সিমাইজ করি তাহলে আমাদের প্রোগ্রামটা বড় হবে। বন্ধুরা একটু খেয়াল করেন, কন্ট্রোল প্যানেল দিয়ে আমরা আমাদের ডকুমেন্টটাকে আমরা রিস্টোর ডাউন করতে পারবো, এবং ম্যাক্সিমাইজ দিলে আবার বড় হবে, আর মিনিমাইজ দিলে আমাদের প্রোগ্রামটা টাস্ক বারে যায় জমা হবে। ঠিক আছে বন্ধুরা, এখানে রিবন ডিসপ্লে অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে অটো হাইড রিবন অপশন। যখন আমরা দিয়ে রাখবো তখন এই প্রোগ্রামটা অটোভাবে হাইড হয়ে যাবে। হ্যাঁ, আমরা যদি আবার এখানে আসে যদি ক্লিক করি আবার আসবে, এবং আমরা যদি এখানে আবার ক্লিক করে আবার চলে যাবে। ঠিক আছে বন্ধুরা, একটু খেয়াল করেন। আমি এরপরেই যে শো বাটন রয়েছে সেটা হচ্ছে শো ট্যাবস। এই অপশনটাতে আমরা যখন ক্লিক করব তখন আমাদের সামনে শুধু ট্যাবগুলো শো করবে এখানে। এরপরে আরেকটা অপশন যেটা রয়েছে শো ট্যাবস অ্যান্ড কমান্ডস, এই অপশনে যখন আমরা ক্লিক করব তখন আমাদের সামনে এই ট্যাবগুলা এবং রিবন বার সহ আমাদের সামনে শো করবে। ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল অপশন। এখানে আমরা মাইক্রোসফট ওয়ার্ড হেল্প দেখতে পাচ্ছি আইকন, সেটাতে আমরা ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে আমাদের যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আমরা জানতে পারবো মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে। ঠিক আছে, ওকে বন্ধুরা, তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই ট্যাব মেনুগুলা, যেগুলোতে আমরা ফাইলের কাজ কি করব সেটা দেওয়া আছে, এবং হোম মেনুতে আমরা হোম ট্যাবে যে কাজগুলো আছে সে কাজগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং ইনসার্ট ট্যাবে যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা এখানে করতে পারবো। ডিজাইন ট্যাবের কাজগুলো আমরা এখানে করতে পারবো। এরপর পেজ লেআউট ট্যাবের কাজগুলো আমরা এখানে করতে পারবো। রেফারেন্স, মেলিংস, ভিউ এবং অ্যাডিংস, এই ট্যাবগুলোর কাজগুলো আমরা করতে পারবো এখানে দেখতে পাচ্ছি। এবং তারপরে রয়েছে রুলার। বন্ধুরা একটু খেয়াল করেন, রুলার বার রয়েছে। এই রুলার বারের এখানে আমরা আমাদের ডকুমেন্টটা আমরা মাপার কাজ করতে পারবো। ডকুমেন্টটা কতটুকুতে রয়েছে সেটা উপরে এবং আমাদের বাম পাশে রয়েছে রুলার বারটা। রুলার বারটাকে এখানে যে আড়াআড়ি রয়েছে সেটা হচ্ছে হরিজন্টাল রুলার, যেটাকে হরিজন্টালভাবে আমাদের ডকুমেন্টটাকে আমরা আড়াআড়িভাবে মাপতে পারবো। আর বাম পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে ভার্টিক্যাল রুলার, যেটা আমরা লম্বালম্বি মাপতে পারবো। বন্ধুরা একটু খেয়াল করেন, আমাদের এই পাশে যে স্ক্রল বারটা রয়েছে সেটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার, যে বারটা দিয়ে আমাদের ডকুমেন্টটাকে আমরা উপরে এবং নিচে দেখতে পারবো। আমরা যখন এটা দিয়ে ড্র্যাগ করে করে উপরে নিচে যেতে পারবো, অথবা আমাদের এটাতে আমরা ক্লিক করে করেও আমাদের ডকুমেন্টটাকে আমরা উপরে এবং নিচে দেখতে পাবো। বন্ধুরা তারপরে রয়েছে আমরা যখন আমাদের প্রোগ্রামটা ডকুমেন্ট টাইপিং এরিয়াটা আমাদের বড় হবে তখন এই ডকুমেন্টের ডান এবং বাম পাশ দেখার জন্য আমাদেরকে এই বারটা, এই স্ক্রল বারটা আমাদেরকে সাহায্য করে, যেটাকে আমরা হরিজন্টাল স্ক্রল বার বলে থাকি। এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার। ওকে বন্ধুরা, এরপরেই আমরা যেটাতে সাধারণত টাইপ করি সেটা হচ্ছে টাইপিং এরিয়া। ডকুমেন্টের এই টাইপিং এরিয়া, এটাই হচ্ছে আমাদের লেআউট বলা হয়। টাইপিং এরিয়া, এটাতেই আমরা কাজ করি। এরপর পরে রয়েছে একবারের নিচে, সেটা হচ্ছে স্ট্যাটাস বার, যেখানে আমাদের পেজ নাম্বার দেখা যাবে, ওয়ার্ড কয়টা রয়েছে সেটা দেখা যাবে, এবং আমাদের যে টাইপিং ফন্ট আমরা ইউজ করি সেটা ইংলিশ, বাংলা অথবা অ্যারাবিক যদি হয় সেগুলো এখানে শো করবে। এবং তার ডানে রয়েছে টাস্ক বারের, স্ট্যাটাস বারের ডানে রয়েছে
খেয়াল করুন বন্ধুরা, স্ট্রেস বারের ডানে রয়েছে জুম কন্ট্রোল, আমরা এখানে করতে পারি। আমাদের ডকুমেন্টটাকে আমরা বড় এবং ছোট করতে পারি জুম কন্ট্রোলের মাধ্যমে। ঠিক আছে বন্ধুরা, এখানে রয়েছে ওয়েব লেআউট, আমাদের যে টাইপিং এরিয়াটা, যে টাইপিং এরিয়ায় আমরা কাজ করি সেটা টাইপিং এরিয়া ওয়েব লেআউট মোডে দেখা যাবে, এবং টাইপিং এরিয়াটা ফিন লেআউট মোডে। আমাদের স্বাভাবিকলি আমরা যেটাতে কাজ করি সেটা হচ্ছে ফিন লেআউট মোড, এবং তারপরে রয়েছে রিড মোড। রিড মোড যদি আসে তখন এটা ফোল্ডার মধ্যে দেখা যাবে, কিন্তু কাজ করা সম্ভব হবে না। যদি কাজ করতে হয় তাহলে আমাদেরকে ভিউতে গিয়ে আবার এডিট ডকুমেন্ট অপশনে গেলেই আমরা আমাদের ফিন লেআউট অপশনটা পাবো। ঠিক আছে বন্ধুরা, এরপরে দেখেন তার একবারে নিচে রয়েছে টাস্ক বার, যেটাতে আমরা যে প্রোগ্রামগুলো কাজ করে থাকি সেই প্রোগ্রামগুলো এখানে আসি জমা হয়ে থাকে। এবং এর ডান পাশে রয়েছে বন্ধুরা, খেয়াল করেন যে টাইমটা, আমরা যে টাইম দেখতে পাই সেটা হচ্ছে এই টাস্ক বারের সর্বডানে রয়েছে, এবং আমাদের এখানে রয়েছে স্পিকারটা, এবং রয়েছে এখানে ইন্টারনেট অ্যাক্সেসের যে অপশনটা, এবং এখানে আমাদের চার্জিং হচ্ছে সেটাই দেখা যাচ্ছে, এবং অন্যান্য প্রোগ্রাম যেগুলো আমরা ওপেন করেছি সেগুলো আমরা মিনিমাইজ করে রেখেছি টাস্ক বারে। ওকে, এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি স্টার্ট বাটন। এই টাস্ক বারকে অনেকেই আবার স্টার্ট বাটন হিসেবে চিনে থাকে, যে কারণে স্টার্ট বাটন বলা হয় সেটা হচ্ছে আমাদের সমস্ত প্রোগ্রাম কিন্তু আমরা স্টার্ট বাটন দিয়ে ওপেন করে থাকি। ওকে বন্ধুরা, ঠিক আছে, এটাকেই বলে অনেকের মতে এটা হচ্ছে স্টার্ট বাটন, আবার অনেকেই বলে টাস্ক বার। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমাদের মাইক্রোসফট অফিসের একটা উল্লেখযোগ্য প্রোগ্রাম সেটা হচ্ছে এমএস ওয়ার্ড। এই এমএস ওয়ার্ডের আমরা পরিচিতি জানলাম, এমএস ওয়ার্ড কীভাবে ওপেন করা হয় সেটা জানলাম, এবং এমএস ওয়ার্ডের যে উইন্ডো স্ক্রিন রয়েছে সেটার পরিচিতি আমরা শিখতে পারলাম, এবং সর্বোপরি আমরা এমএস ওয়ার্ড সম্পর্কে একটা ধারণা নিতে পারছি। এখন বন্ধুরা, আমরা ওয়ার্ড কীভাবে ওপেন করা যায় সেটা শিখেছি, এবং কিভাবে আমরা এমএস ওয়ার্ড বন্ধ করব সেটা জেনে নেওয়া যাক। সেটা হচ্ছে বন্ধুরা এখন আমরা এমএস ওয়ার্ড বন্ধ কিভাবে করব তা শিখব। এমএস ওয়ার্ড বন্ধ করার জন্য আমাদের দুইটা অপশন রয়েছে। বেসিক্যালি আমি দুইটা অপশন দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমরা যখন ফাইলে যাব এবং ক্লোজ অপশনে যাব তখন আমাদের এই প্রোগ্রামটা বন্ধ করার জন্য আমাদের অপশন আসবে। আমরা যদি এই প্রোগ্রামটা সেভ করতে চাই তাহলে ইয়েস বাটনে ক্লিক করব, আর যদি সেভ না করতে চাই তাহলে ডোন্ট সেভে ক্লিক করলেই আমাদের এই ডকুমেন্টটা বন্ধ হবে। এবং আমরা আরেকটা প্রসেসের মাধ্যমে, সেটা হচ্ছে একবারে কন্ট্রোল প্যানেলের ক্লোজ অপশনে আমরা যখন ক্লিক করব তখন আমাদের এই অফিস প্রোগ্রামটি বন্ধ হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আমার এই এমএস ওয়ার্ড মাস্টার্স ক্লাস পর্ব 1-এর ভিডিওটি দেখেছেন, ও এমএস ওয়ার্ড পরিচিতি, এমএস ওয়ার্ড দিয়ে কি কি কাজ করা হয়, এমএস ওয়ার্ড কীভাবে ওপেন করা হয়, এমএস ওয়ার্ডের উইন্ডো স্ক্রিন পরিচিতি সহ কীভাবে এমএস ওয়ার্ড বন্ধ করা যায় তা দেখেছেন এবং বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং উপকৃত হন তাহলে অবশ্যই আমার বিকল্প টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।